মোবাইল ছাড়তে পারি না, মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি। হ্যাঁ, মোবাইলে নাম্বার লক করে রাখছে, পাসওয়ার্ড দিয়ে রাখছে, বউও জানতে পারে না। কি কেমন চরিত্রহীন স্বামী যে মোবাইলের লক নাম্বার স্ত্রী জানে না। এখানে আর বলার দরকার নেই যে স্বামী বেচারা চরিত্রহীন, ওর চরিত্র সব থেকে খারাপ। যেই স্বামী মোবাইল লক রাখে, কে জানে না, স্ত্রীকে জানার সুযোগ দেয় না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যেই লোকগুলো আল্লাহকে বেজার করে, এই লোকগুলো কি লোভী? এইমাত্র বললাম, 1 মিনিটও হয় না। কি লোভী? সব কথার এক কথা, দুনিয়া লোভ। এই দুনিয়া লোভ আবার 3 ভাগে ভাগ করা: সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ। হুজুরে সকালে এক কথা কয়, বিকেলে যদি দেখেন কথার রং আলাদা। ওই 3 লোভের কোনো একটাই গ্রেফতার হয়ে আছে। কি? ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে সকালে এক কথা, বিকালে টাকার লোভে সকালে এক কথা, বিকালে। এরকম আল্লাহর বান্দার দুনিয়ায় নাই। আল্লাহ হেদায়েত দান করেন। গেল এটা। এবার আসেন, নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ সব পাপের মূল। সব পাপের মূল কি? দুনিয়ার লোভ আমাদেরকে ধ্বংস করেছে। আমি মাঝে মাঝে বলি, তাবলিগে চিল্লা দিতে দিতে জীবন শেষ। পীরের দরবারে যাইতে যাইতে পাগড়ি বাইন্দা মাথা গরম। এরপরে ভিআইপি প্যাকেজে হজ করছে হাজি সাহেব। এগো ইমানের হালাত কি? কয় মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায়। এগো ইমান কতটুকু স্কেলে আছে। গোপনে গোপনে যৌতুক এরম আসেনি? গায়ে হলুদ, গান বাজনা, ভিতরে নাচানাচি, চাস্তো ভাই, মামতো ভাই, মামতো বোন, চাস্তো বোন, বাহির দিয়া ওয়াল করছে পর্দা, ভিতরে সদরঘাট। আছে না? বড় আফসুস। আল্লাহ হেদায়েত দান করে। দুনিয়ার সব পাপের মূল দুনিয়ার লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। ফেরাউনের অপমৃত্যু, যার লাশটা মাটিতে গ্রহণ করে নেই, মশামাছি গ্রহণ করে নেই। এখন এই লোকগুলো দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে বেজার করে। আর কাকে বেশি আপন মনে করে? বলে নেতা, নেত্রী, পীর। অনেক মুরিদ আছে বাংলাদেশে যে পীরের এমন অন্ধভক্ত যে পীর জাহান্নামে গেলে যাবে, আল্লাহ বেজার হয় হোক। এরমও মুরিদ আছে না নাই? পীরেও গাঞ্জা খায়, মুরিদেও গাঞ্জা খায়। পীরেও বিড়ি টানে, মুরিদও বিড়ি টানে। পীরের দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। এরকম পীর আছে না নাই? শুধু পীর না, এরা মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। তার মানে কি সব পীর খারাপ? এটা আবার বলা যাবে না। খবরদার, আবেগ দিয়ে চলবে না, বিবেক খাটায়া চলতে হবে। বরং বর্তমানে খাঁটি আল্লাহওয়ালার সোহবত না থাকলে সে ঈমান নিয়ে মরবে পড়ে, বেঁচে থাকাই কঠিন। আল্লাহ। তা হাদিসের অর্থ কি দাঁড়ালো? আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানা কি? কি বুঝলাম? আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না।
দুনিয়ার সব বেজার হয় হোক, আল্লাহকে বেজার করা যাবে না। কেন? দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র আমার মালিক রব্বুল আলামিন কোনো স্বার্থপর না। দুনিয়ার সবাই কি স্বার্থ নাই এমন একটা মানুষ, মা বাবা স্বার্থের কারণে সন্তানকে জবাই করে। কোথায়? ইন্ডিয়ায়। বাংলাদেশের ইতিহাস, বাবা তার আপন মেয়েটাকে রাতের বেলা হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকের রাতের জন্য তুই মেয়ে না, আমার কাছে স্ত্রীর সমান। তো বাংলাদেশের খবর। আবার স্বার্থের কারণে সন্তান মা বাবাকে জবাই করে, স্বার্থের টানে স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। দুনিয়ার সবাই স্বার্থপর, একজন আছেন যার কোনো স্বার্থ নাই, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, তাহলে জমিনে আমরা যারা আল্লাহর দেয়া নেয়ামত, বাতাস, পানি, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়াও আল্লাহর হুকুম মানি না। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে মেরে ফেলতেন। ঘুমের মানুষ মরা, দোয়াও তো পড়ি মরার, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি। এই মরার থেকে জিন্দা কে করেন? আল্লাহ যদি জিন্দা না করেন আর জিন্দা হবে না। আল্লাহ পাক যদি স্বার্থপর হইতেন, এক ঢোক পানিও দিতেন না, বরং আল্লাহকে যারা মানিয়া চলি, এদের থেকে যারা আল্লাহর বিরুদ্ধে যায়, তাদের দিকে আল্লাহর মায়া আরো বেশি। দাড়ি কামানেওয়ালা কখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তাকায় আছেন। আল্লাহর হুকুম না মানিয়া অন্য পথে যারা দৌড়ায়, আল্লাহ তাদের দিকে নজর রাখেন কুদরতের, কখন বান্দা আমার কদমে সেজদা দিবে। আল্লাহ পাক এদেরকে ডাকার জন্য 5 বার ব্যবস্থা করলেন। মুয়াজ্জিন সাহেব ডাকো, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে, আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ তাআলা বারবার ডাকেন, কত গুনাহ করেছো রে গোলাম, গুনাহ করে করে পাহাড় বানিয়েছো। এত বিশাল পাহাড় তৈরি করতে কয়দিন লাগছে? গুনার পাহাড় বলে এক রাতে হয় না, একদিনে হয় না, 1 বছরে হয় নাই। গুনার পাহাড়টা বানাইতে আমার সময় চলে গেছে 50 বছর।
60 বছর কি গুনাহ করতে করতে 50-60 বছরে গুনার পাহাড় হয়ে গেছে। আল্লাহ কয় তুই গুনার পাহাড় বানাইতে 50 বছর লাগাইছো, আমার কাছে যদি একবার কও আল্লাহ মাফ করে দেও, তোর গুনার পাহাড়টাকে আমি নিশ্চিহ্ন করে দিতে একটা সেকেন্ড লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসায়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার দিকে কতটা আগ্রহী, কারণ আমার আলাদা ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই, আমি একা। ওয়াহদাহু লা, আমি আল্লাহ এক, আমি আল্লাহর আলাদা কোনো আপন কেউ নাই। জিনেরা আমার আপন না, নূরের তৈরি ফেরেশতা আপন না, একমাত্র গুনাহ করনেওয়ালা মাটির সৃষ্টির মানুষ আমার কাছে আপন। আমি আল্লাহ মানুষের বড় আদর করে বানাইলাম। আমি আল্লাহ পাক বান্দার দিয়ে নজর করে তাকায় থাকি, কখন বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে। মাকে মা বলে ডাকো, বাবাকে বাবা বলে ডাকো, কোনো বাধা নাই। মাকে ডাক দাও 100 বার, বাবারে ডাকো 50 বার। মাঝে মাঝে 2-1 বার যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলাকে বেজার করা যাবে না কেন? আল্লাহ পাক দয়াময়। আল্লাহ যে পরিমাণ দয়া মায়া আমাদের করেছেন, আমার মা আমার বাবা সে মায়া দয়া করে নাই। আল্লাহ বলেন, বান্দা তুই এত অন্যায় করছিস, অন্যায় যদি মা বাপ জানে কেউ ভালো জানবে না। আর আমি আল্লাহ বেজার না,